জামালপুরে নদীর পানি বাড়ায় অনেক এলাকার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। পাহাড়ি ঢল আর বৃষ্টিতে নদীর পানি কেবল বাড়ছেই। গাইবান্ধা ও কুড়িগ্রামে পানি বাড়ায় দুর্ভোগে আছে মানুষ। সহকর্মীদের তথ্য ও ছবি নিয়ে প্রতিবেদন। যমুনার পানি সড়ক উপচে প্রবেশ করছে লোকালয়ে। এতেই বিচ্ছিন্ন হয়ে গেছে জামালপুর শহরের সাথে আমতলী মাহমুদপুর সড়ক দিয়ে কয়েকটি উপজেলার যোগাযোগ। এছাড়া দেওয়ানগঞ্জে কাঠারবিল বাজারের সড়ক ভেঙে কুড়িগ্রামের রৌমারী ও রাজীবপুর উপজেলার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। বিভিন্ন জায়গায় রাস্তা ধসে পড়ায় যাতায়াতে ভোগান্তি পোহাচ্ছে কয়েকটি গ্রামের মানুষ। চলাফেরা করা খুবই কষ্ট, আমাদের ঘরবাড়ি নদী ভেঙে যাবে। সারা রাত ঘুম না পারি, চোখ পাইতে পাইতে পথ দিতে আমরা এই বান্ডা আটকা ফেলাম না। জেলার ইসলামপুর, দেওয়ানগঞ্জ ও মাদারগঞ্জ উপজেলার 11টি ইউনিয়নের নিচু এলাকায় পানি ঢুকে পড়েছে। এতে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছে এইচএসসি পরীক্ষার্থীরা। এভাবে যদি পানি বাড়ে আমাদের পরীক্ষা দিতে অসুবিধা হয়ে যাবে। যেভাবে পানি বাড়তেছে মনে হয় না কালকে পরীক্ষা দিতে যেতে পারবো। কুড়িগ্রামের ধরলা ও ব্রহ্মপুত্রের পানি বেড়ে প্লাবিত হয়েছে চর ও নিচু এলাকা। পানিবন্দী হয়ে পড়েছে 50টি গ্রামের প্রায় 30,000 মানুষ। ডুবে গেছে আমন বীজতলা, পাট, বাদাম সহ সব রকম সবজি ক্ষেত। গাইবান্ধায় গবাদি পশু সহ বন্যা নিয়ন্ত্রণ বাঁধে আশ্রয় নিয়েছে নদী তীরের নিচু এলাকার মানুষ। যাতায়াতে ব্যবহার হচ্ছে নৌকা ও কলা গাছের ভেলা। এদিকে সিলেটে নদীর পানি কমলেও লোকালয় থেকে নামছে ধীর গতিতে। এ কারণে এখনও পানিবন্দী বহু মানুষ। তৃতীয় দফার বন্যায় আক্রান্ত হয়েছে জেলার 13টি উপজেলা। মেড়া বকরি গরু যা আছে মরিয়া গেছে পানি, জায়গা মিরাজ কিচ্ছু নাই। মৌলভীবাজারেও নদীর পানি কমলেও নিচু এলাকার পানিবন্দী মানুষের দুর্ভোগ কমেনি। বাসা বাড়িতে পানি থাকায় পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ। আমরাও ঘরেও যাইতে আসলাম, তখন দেখা যায় আবার 15 দিন পরে পানি আবার সেই গলা সমান হয়ে গেছে। সব জিনিস নষ্ট হয়ে যাবে, ডাল চাউল বিছনাপত্র কিছু তো আনতাম পারছি না। তবে বৃষ্টি আর পাহাড়ি ঢল থেমে গেলে পানি আরও দ্রুত নেমে যাবে বলে আশা করছে পানি উন্নয়ন বোর্ড। বনশ্রী হালদার, 71। বন্যার সবশেষ খবর জানবো আমরা। আমাদের সাথে এখন সিলেট থেকে যোগ দিচ্ছেন সহকর্মী হোসাইন আহমেদ সুজাদ ও সুনামগঞ্জ থেকে আরেক সহকর্মী শামস শামীম। শুরুতে জানবো সিলেটের খবর। সুজাত, জকিগঞ্জে কুশিয়ারা নদীর বেড়ি বাঁধ ভেঙে বহু গ্রাম প্লাবিত হয়েছে আমরা জেনেছি। সেখানকার ঠিক এই মুহূর্তে পরিস্থিতি জানতে চাই পানিবন্দী এই মানুষদের দুর্ভোগে কোনো উদ্যোগ নিয়েছে কিনা প্রশাসন? দেখুন শিল্পী, সিলেটের সবচেয়ে দূরবর্তী উপজেলা হচ্ছে জকিগঞ্জ এবং এই জকিগঞ্জ উপজেলার এই মুহূর্তে পরিস্থিতি খুবই ভয়াবহ। এই মুহূর্তে জকিগঞ্জের আমনশীত পয়েন্টে কুশিয়ারা নদীর পানি বিপদসীমার 143 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং সিলেটের জকিগঞ্জ উপজেলার কুশিয়ারা নদীর 4টি স্পটে ডাইক ভেঙে আবার কোথাও ডাইক উপচে পানি ঢুকছে লোকালয়ে, যার কারণে ইতিমধ্যে জকিগঞ্জ উপজেলার 87টি গ্রাম পানির নিচে তলিয়ে গেছে। আমি এই মুহূর্তে আছি জকিগঞ্জ পৌরসভায়, জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে। আপনারা ঠিক দেখতে পাচ্ছেন যে ক্যামেরায় পুরো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কিন্তু এই মুহূর্তে পানির নিচে তলিয়ে গেছে। এই হাসপাতালে যারা রোগী আছেন তারা কিন্তু ভোগান্তির মধ্যে আছেন। পাশাপাশি জকিগঞ্জ পৌরসভার 1 নং ওয়ার্ড টিকু 1 নং ওয়ার্ডের নরসিংপুর এলাকায় কুশিয়ারা নদীর ডাইক উপচে পুরো জকিগঞ্জ পৌরসভা কিন্তু ইতিমধ্যে পানির নিচে তলিয়ে আছে বলা যেতে পারে, শুধু বাজারটুকু বেঁচে আছে। পাশাপাশি পার্শ্ববর্তী জকিগঞ্জ সদর ইউনিয়নের ছবরিয়া, তারপর আপনার জকিগঞ্জ পৌরসভার বিভিন্ন এলাকা কিন্তু ইতিমধ্যে পানির নিচে তলিয়ে গেছে। আমরা উপজেলা প্রশাসনের সাথে কথা বলেছিলাম। উপজেলা প্রশাসন আমাদেরকে জানিয়েছে যে তারা ইতিমধ্যে ত্রাণ তৎপরতা শুরু করেছেন, তবে বন্যা দুর্গত এলাকার যে সকল মানুষ তারা বলছেন যে এখনো তারা সহায়তা পাচ্ছেন না। পাশাপাশি আপনাকে আমি জানিয়ে রাখি যে জকিগঞ্জে ইতিমধ্যে বেশ কিছু আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে এবং মানুষ কিন্তু আশ্রয় কেন্দ্রে ছুটছে। আজকে সবশেষ পানি উন্নয়ন বোর্ড আমাদেরকে যে তথ্য দিয়েছে সেখানে দেখা গেছে যে নদীর পানি কিছুটা কমেছে, তবে এই যে ডাইক উঠছে পানি ঢুকছে লোকালয়ে, যার কারণে কিন্তু মানুষের বাসা বাড়ি থেকে পানি নামছে না, মানুষের বাসা বাড়িতে পানি নামছে এবং মানুষজন কিন্তু বিপদের মধ্যে আছেন। পানি উন্নয়ন বোর্ড আমাদেরকে জানিয়েছে যে গত রাত সিলেটে বৃষ্টিপাত কম হয়েছে, পাশাপাশি ভারতের মেঘালয়ে বৃষ্টি কম হয়েছে, যার কারণে নদীর পানি কমছে। এই ধারা যদি অব্যাহত থাকে তাহলে কিন্তু বন্যার উন্নতি হবে। তবে যেভাবে মানুষের বাসা বাড়িতে পানি প্রবেশ করছে সেই পানি নামতে
সময় নেবে এবং পাশাপাশি মানুষজন গবাদি পশু নিয়ে বিপাকে আছেন, পাশাপাশি স্যানিটেশন ব্যবস্থা নিয়েও কিন্তু মানুষ বিপাকের মধ্যে আছেন এবং এই যোগীগঞ্জ উপজেলায় কিন্তু এই মুহূর্তে ভয়াবহ অবস্থা বলা যেতেই পারে। শিল্পী, আপনি থাকবেন সাথেই, আমরা জানবো এবার সুনামগঞ্জের খবর। শামীম, সুনামগঞ্জে পানি কতটা কমেছে এবং কোন কোন এলাকায় বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কি দেখছেন? পানিবন্দী মানুষ কোনো ত্রাণ পাচ্ছে কিনা? শিল্পী, সুনামগঞ্জে পানি আজকে 2 দিন হয় কমতে শুরু করেছে এবং আজ সকাল 9টায় সুনামগঞ্জ পয়েন্টে শুরু নদীর পানি বিপদসীমার 11 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। জাদুকাটা নদীর পানিও বিপদসীমার নিচে আছে এবং সুনামগঞ্জের যে অন্যান্য নদ নদী আছে সেই নদ নদীগুলোর পানিও বিপদসীমার নিচে আছে এবং বাড়ি বর্ষণ বন্ধ থাকার ফলেও পানি কিছুটা কমছে। তবে যে সমস্যাটা আমরা প্রতিনিয়ত দেখছি এবং মানুষ দুর্ভোগ পাচ্ছেন সেটি হচ্ছে সুনামগঞ্জ শহরের নদী তীরবর্তী যে জনপদ, সেই জনপদের মানুষজন বাসাবাড়ি যে এলাকায় বানিয়েছেন, বিশেষ করে দেখার হাওয়ার বা যাওয়ার হাওয়ার বরাট করে, সেই এলাকার মানুষদের দুর্ভোগ অনেক বেশি। আমরা আজকেও সকালে বিভিন্ন এলাকা ঘুরেছি, দেখেছি বিভিন্ন এলাকা প্লাবিত আছে, পানি নিষ্কাশন হচ্ছে না, যার ফলে মানুষ একটা দুর্ভোগের মধ্যে আছে। এই পরিস্থিতি শুধু সুনামগঞ্জ শহরে নেই, আমরা জেনেছি তাহিরপুর উপজেলার যে বৌলাই নদীর এখানে ছিকসা একটা গ্রাম আছে, সেই গ্রাম পাহাড়ি ডোলের পুরে ভাঙ্গা দেখা দিয়েছে এবং এই গ্রামের বেশ কিছু পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। আর বন্যাশ্রয় কেন্দ্রগুলো খোঁজ নিয়ে জেনেছি আমরা সুনামগঞ্জে এখনো প্রায় 2000-এর অধিক মানুষ যারা বানবাসী হয়েছিলেন দ্বিতীয় দফা বন্যায়, তারা আশ্রয় কেন্দ্রে আছেন। প্রথম দফা বন্যায় প্রায় 8.5 লাখ মানুষ বন্যা কবলিত হয়েছিল প্রশাসনের হিসাবে এবং দ্বিতীয় দফায় প্রায় 7,92,000 মানুষ বন্যা কবলিত হয়েছিল 60টি উপজেলায়। এভাবে এবার ধাপে ধাপে একই সময় পিঠে সময় বন্যা হওয়ার কারণে সুনামগঞ্জের মানুষের আসলে দুর্ভোগ গড়েছে। এই দুর্ভোগ যাতায়াতে, এই দুর্ভোগ বাসা বাড়িতে এবং এই দুর্ভোগ সার্বিক পরিস্থিতির মধ্যেই এখনো দিনাতিপাত করতে হচ্ছে মানুষদের। তবে স্বস্তির বিষয় হচ্ছে আমরা যেটি জেনেছি যে মেঘালয়ের চেরাপুঞ্জিতে গতকাল বৃষ্টি হয়েছে 41 মিলিমিটার এবং সুনামগঞ্জে হয়েছে 21 মিলিমিটার। এই কম বৃষ্টিপাতের কারণে পানি কিছুটা কম আছে। যদি এই পরিস্থিতি থাকে তাহলে পানি নামবে। তবে বাস্তব অবস্থা হচ্ছে পানি উন্নয়ন বোর্ডের সংশ্লিষ্টরা জানিয়েছেন পানি দ্রুত কমছে না, পানি ধীরে ধীরে নামছে। এই ধীরে ধীরে নামার ফলে মানুষের ভোগান্তিটা আসলে বাড়ছে। শিল্পী, এই যারা রয়েছেন আশ্রয় কেন্দ্রে এবং ক্ষতিগ্রস্ত যারা হয়েছেন তাদের পাশে প্রশাসন বা অন্য কোনো সংস্থা দাঁড়িয়েছে কিনা? আমরা জেলা প্রশাসনের সঙ্গে কথা বলেছি। জেলা প্রশাসন গতকালকে দেখছি সুনামগঞ্জের মোহাম্মদপুর, বড়পাড়া, মল্লিকপুর বিভিন্ন এলাকায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের যে বিশেষ বস্তায় 14 কেজির প্যাকেট খাবার আছে সেগুলো সরবরাহ করেছে। পাশাপাশি অন্যান্য যে উপজেলায় বানবাসী মানুষ যারা আছেন তাদেরকে ত্রাণ সহায়তা পৌঁছে দেওয়ার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ত্রাণগুলো বরাদ্দ দেওয়া হয়েছে এবং তারাও আমরা বিতরণ করতে দেখেছি। তবে এবার আমরা যে জিনিসটি লক্ষ্য করেছি, দ্বিতীয় দফা বন্যার সময় 2022-এর বন্যায় যেভাবে সারা দেশের মানুষ সুনামগঞ্জে বন্যার্থদের সহায়তা এগিয়ে এসেছিল, এই ধরনের সহায়তা এবার আমরা সুনামগঞ্জে দেখিনি। শিল্পী, আপনারা দুজনেই রয়েছেন, এই বানভাসী মানুষদের খবর রাখছেন, আবারও নিশ্চয়ই যুক্ত হবেন আমাদের সাথে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।